ক্রুশের চিহ্ন পিতা পুত্র পবিত্র আত্মার নামে। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা পূর্ণা সহায়, তুমি নারী কুলে তোমার গর্ভ ফল যিশু। হে প্রণময়ী মারিয়া, ঈশ্বর শরণে আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা। আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে তোমার গর্ভ ফল যিশু। হে প্রণময়ী মারিয়া, ফল যিশু। হে প্রণময়ী মারিয়া, ঈশ্বর শরণে আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা। আমেন। হে প্রণময়ী ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা যেন যীশু খ্রিস্ট অঙ্গীকারে যোগ্য হতে পারি। ঈশ্বর প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র সংবাদ আমরা অদ্ভুত অবগত হইয়াছি, আমরা অনুনয় করি আমাদের মনের মধ্যে তোমার ব্যবসায় বাড়ি বর্ষণ করো, যেন তার আমরা তার মহিমা লাভ করি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। গান সংখ্যা 402। হে মা শিল্পী তোমার সুষমা আকাশ আদি, হে মা শিল্পী তোমার সুষমা আকাশ আদি, খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজ আমরা সাধারণকালের একাবিংশ রবিবার আমরা পালন করছি। এই একাবিংশ রবিবারে যারা খ্রিস্টজাত দিয়েছেন তারা হলেন রুনা হালদারের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্টজাত দিচ্ছেন তার বাবা ও মা। ঈশ্বরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন শুভ্রা বংশ। ঈশ্বরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন আগ্নেশ বংশ। ঈশ্বরের কৃপা পেয়েছেন সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাতকে দিচ্ছেন পিন্টু ও সুতপা বিশ্বাস। অ্যালেনের সুস্বাস্থ্য কামনা করে এবং পরিবারের শান্তির জন্য সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন অ্যালেন ও সঙ্গীতা কিরোচার্য। পরেশ বংশ অসুস্থ আছেন, দ্রুত সুস্থতা কামনা করে খ্রিস্টজাত দিচ্ছেন আশা বংশ এবং তার পরিবার বর্গ। পরিবারে যারা পরলোকগত হয়েছেন তাদের সকলের আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্টজাত দিচ্ছেন প্রতিমা বংশ এবং তার পরিবার বর্গ। এরল ডেভিডের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন ডেভিডের পরিবার বর্গ। মহেন্দ্র ঈশ্বরের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাত দিচ্ছেন রাজেশ ঈশ্বর এবং তার পরিবার বর্গ।
দিলীপ হালদার এবং তার পরিবারে যারা পরলোকগত হয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন সন্ধ্যা হালদার, সুষমা গঞ্জ এবং প্রফেসর সমীর লবর আত্মার শান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন চন্দন এবং জেনিফার গঞ্জ। জ্যোৎস্না মাকালের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন শুভ্রা গঞ্জ। সুশীল পৈলানের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন অনিমা পৈলান। সিমন ও রীতা বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন আগ্নেশ গঞ্জ। প্রফেসর সমীর লব তার আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন আগ্নেশ গঞ্জ। ইগনাসিয়াস তিরোচার্যর আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন দিশা ঘটক। আসুন আমরা সকলে মিলে যারা ঈশ্বরের সাহায্য যাচনা করছেন, ঈশ্বরের কৃপা যারা পেয়েছেন তাদের সঙ্গে সামিল হয়ে যারা আজকের যার জন্মদিন পালন করছে তাদের পরিবারের সঙ্গে একাত্ম হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানায় যে করুণাময় পিতা পরমেশ্বর তাদেরকে আশীর্বাদ করেছেন, তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করেছেন। সেই একই ঈশ্বর যেন তাদের সঙ্গে সঙ্গে থেকে তাদেরকে শান্তি দানে গণ্য করেন এবং যে সকল পরিবার তাদের আত্মীয় স্বজনদের চিরশান্তি কামনা করে আজকের খ্রিস্ট জাগ দিচ্ছেন তাদের সঙ্গে একাত্ম হয়ে আমরা করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তার শান্তি রাজ্যে চির শান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন ঈশ্বরের কৃপা করে তাদের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করুন এবং সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দানে গণ্য করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্ট জাগ উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা প্রভু যিশুর অনুগ্রহ অপবিত্র আত্মার নিত্য সহায়তা প্রয়োজনীরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আমরা সব সময় আমরা মনে করি, আমরা জানতে চাই যে অন্যরা আমাদের সম্পর্কে কিভাবে কি তারা মনে করে। একইভাবে যিশু তিনি তাদের শিষ্যদের কাছে নিজেকে তুলে ধরলেন আর ধরে আজকের মঙ্গল সমাচারে তিনি প্রশ্ন করছেন যে মানুষ তার সম্পর্কে কি ধারণা, তারা যিশুকে কিভাবে, তারা যিশুকে কি মনে করে। মানুষের কাছে যিশুকে তাই খ্রিস্ট আমার প্রিয়জনেরা নিজের অভিজ্ঞতা অনুযায়ী সাধু পিতর সে উত্তর দিয়েছিলেন। যিশুর প্রতি আমাদের কি অভিজ্ঞতা, আমরা কি সেই যিশুকে চিনতে পেরেছি, আমরা কি আমাদের অন্তরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে সেই যিশুর কে অনুভব করতে আমরা পেরেছি যে তিনি সেই পরিত্রাতা, তিনি সেই মুক্তিদাতা। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা আসুন আজকের এই খ্রিস্ট জাগে চালিয়ে যান, ভালো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।
তাই আসুন আমরা যাতে যোগ্যভাবে সেই যিশুকে চিনে এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে পারি, তার জন্য আসলে মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। তোমার পূজা করি
পিতা পরমেশ্বর মহিমায় পবিত্র আকার শান্তি। তুমি পবিত্র, তুমি প্রভু, তুমি পরাৎপর, হে যীশু খ্রিস্ট। আমিন, আমিন। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পরমেশ্বর, তোমার এই শক্তি দানে পিতর ও অন্যান্য প্রেরিত দূত যেন হয়ে উঠছেন এক অবিচল ভিত্তি, যার উপর তুমি গড়ে তুলেছ তোমার মণ্ডলী সৌধ। অনুনয় করি তোমায় একদিন তাদের সাক্ষ্যবাণীতে বিশ্বাস করে আদি মণ্ডলীর প্রথম সদস্যরা যেমন খ্রিস্টানগামী হয়ে উঠেছিল, তেমনি সেই একই বিশ্বাস যেন আমাদের মধ্যেও আজও সমান সক্রিয় থাকে। পৃথিবীতে তার রাজ্য গড়ে তোলার যে কাজ খ্রিস্ট আমাদের উপর ন্যস্ত করেছেন, আমরা যেন মনে প্রাণে তা সম্পন্ন করে যেতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। God promises to give the keys of the house of David to Eliakim with full authority over the royal household. A reading from the book of Isaiah. Thus says the Lord God of hosts to Shebna, the master of the household, I will thrust you from your office, and you will be cast down from your station. In that day I will call my servant Eliakim, the son of Hilkiah, and I will clothe him with your robe, and will bind your girdle on him, and will commit your authority to his hand. And he shall be a father to the inhabitants of the Jerusalem and to the house of Judah. And I will place on his shoulder the key of the house of David. He shall open, and none shall shut, and he shall shut, and none shall open. And I will fasten him like a peg in a sure place, and he will become a throne of honor to his father's house. The word of the Lord. Thanks be to God. God. গান সংখ্যা 948। সূর্য চন্দ্র বন্দনা করুদা, বন্দনা করু তিনি খিল সংসার। সূর্য চন্দ্র বন্দনা করুদা, বন্দনা করু তিনি খিল সংসার। Bye.
সাগর মেনেছে তটের বাঁধন, বহুতটিনি ছুটেছে পবন। সাগর মেনেছে তটের বাঁধন, বহুতটিনি ছুটেছে পবন। ঢেউ ওঠে পড়ে আরো আর তামসা, সূর্য চন্দ্র বন্দনা করুণায়, বন্দনা করে নিখিল সংসার। সূর্য চন্দ্র বন্দনা করুণায়। দ্বিতীয় পাঠ। রোমীয়দের কাছে সাধু পলের পত্র থেকে পাঠটি নেওয়া হয়েছে। 11 অধ্যায় 33 থেকে 36 পদ। পরমেশ্বর পরিত্রাণ পরিকল্পনা কত রহস্যময় করেন। আহা, কত বিপুল পরমেশ্বরের ঐশ্বর্য, তার প্রজ্ঞা ও তার জ্ঞান কত গভীর। কত দুর্গেও তার বিচার, কত দুর্গম তার যত পথ। শাস্ত্রে তো লেখাই আছে, কে জেনেছে প্রভুর মন, কেই বা হয়েছে তার মন্ত্রণাদাতা, আর কেই বা তাকে প্রথমে করেছে কিছু দান, যাতে সে পেতে পারে তার প্রতিদান। কেননা সমস্তই তার থেকে, সমস্তই তার দ্বারা, সমস্তই তার উদ্দেশ্যে। কীর্তিত হোক তারই মহিমা কালে কালান্তরে, আহা তাই হোক। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। সর্বমতের রাজা, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া ঈশ্বরে, হালেলুয়া ঈশ্বরে। আপনাদের সহায় তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমায় জয় হোক। 16 অধ্যায় 13 থেকে 20 পদ পর্যন্ত। যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়া অঞ্চলে এসে পৌঁছেছেন। তিনি হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করে বসলেন, মানব পুত্রকে এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে দীক্ষাগুরু যোহন, কেউ বলে তিনি এলিয়, আবার কেউ বলে তিনি জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন। তখন যিশু বললেন, আর তোমরা? আমি কে? এই বিষয়ে তোমরাই বা কি বলো?
সিমন পিতর তখন উত্তর দিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। উত্তরে যিশু বললেন, জোনার ছেলে সিমন, ধন্য তুমি, কারণ রক্ত মাংসের মানুষ তো নয়, স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি তো পিতর, অর্থাৎ পাথর, আর এই পাথরেরই ওপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। অধোলোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না। আমি স্বর্গরাজ্যের চাবিকাঠি তোমারই হাতে তুলে দেব। পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে। আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে। তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবেই আদেশ দিলেন, তিনি যে খ্রিস্ট, এ কথা তারা যেন কাউকে না বলেন। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজ মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তিনি কে? আর শিষ্যরা বললেন যে সমাজের মানুষ কেউ বলে আপনি দীক্ষাগুরু জহন, কারণ যিশু দীক্ষাগুরু জহনের মতো তার সাদৃশ্য ধর্মপ্রাণ, ন্যায়পরায়ণ, সত্যের সপক্ষে কথা বলেন। যেমন করে দীক্ষাগুরু জহন ধর্মপ্রাণ ছিলেন, সত্যের সপক্ষে সাক্ষ্য প্রদান করেছিলেন, যিশুও তাই। তাই লোকেরা বলে যে দীক্ষাগুরু জহন। আবার কেউ কেউ বলে যে তিনি এলিও, যেমন করে এলিও বিধবাকে অন্নদানে ধন্য করে তুলেছিলেন, তার সেই মৃত ছেলেকে বাঁচিয়ে তুলেছিলেন, যিশু তেমনি হাজার হাজার 5,000 মানুষকে তিনি খাইয়েছিলেন 5খানা রুটি এবং 2টি মাছের মধ্য দিয়ে। আর তাই লোকেরা বলে ইনি সেই এলিও আমাদের মাঝে নেমে এলেন। আবার কেউ কেউ বলে যে তিনি প্রবক্তা জেরেমিয়া, কারণ প্রবক্তা জেরেমিয়া তিনি ঈশ্বরের কর্মকীর্তি, ঈশ্বরকে তিনি ইসরায়েল জাতির মানুষের কাছে প্রকাশ করেছিলেন, ঈশ্বরের বাণী তিনি প্রচার করেছিলেন, ধর্মে তিনি শিক্ষা দিয়েছিলেন। যিশু তিনি এই সমাজে এসে তিনি পিতা পরমেশ্বরকে তিনি প্রকাশ করেছিলেন, পিতা পরমেশ্বরের বাণী তিনি প্রচার করেছিলেন। আবার কেউ কেউ বলেন যে প্রবক্তাদের মধ্যে একজন, যে ঈশ্বর তার মনোনীত জনদের ন্যায় নীতি পরায়ণ করবার জন্য তিনি বারে বারে তিনি প্রবক্তাদের পাঠিয়েছিলেন।
আর প্রবক্তারা যেমন ঈশ্বরের বাণী মানুষের কাছে তুলে ধরেছিলেন, যিশু ঠিক তেমনিভাবে মানুষের বাণী, ঈশ্বরের বাণী মানুষের সামনে তুলে ধরেছিলেন। আর তাই সমাজের লোকেরা কেউ কেউ বলে যে তিনি প্রবক্তাদের মধ্যে একজন। খ্রিস্টধর্মাত্মীয়রা সেই যীশু খ্রিস্ট যখন শিষ্যরা বলল যে সমাজের লোকেরা কেউ বলে দীক্ষাগুরু চাহন, কেউ বলে এলিও, আবার কেউ কেউ বলে যে জেরেমিয়া, প্রবক্তা জেরেমিয়া এবং প্রবক্তাদের মধ্যে একজন। আর যিশু তখন ঘুরে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে তিনি শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, আর তোমরা কি বলো? খ্রিস্টধর্মাত্মীয়রা তৎকালীন সেই শিষ্যদের না, আজকের যিশু ঘুরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে তিনি বলছেন, প্রত্যেকের দিকে তাকিয়ে বলছেন, প্রত্যেকের নাম ধরে ডেকে তিনি বলছেন, আর তুমি কি বলো, আমি কে? সাধু পিতর তার নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি বলেছিলেন যে যিশুকে, যিশু তার জীবনে কে, কেমন ভাবে যিশু তার কাছে আবির্ভূত হয়েছিলেন, তার অন্তরে দেখা দিয়েছিলেন, তার সামনে দেখা দিয়েছিলেন। সেই নিজ অভিজ্ঞতা বলে তিনি বলেছিলেন, ইউ আর ক্রাইস্ট, তুমি সেই খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। খ্রিস্টধর্মাত্মীয়রা রোমে সেন্ট পিটার্স ব্যাসিলিকা যদি কেউ গিয়ে থাকেন, রোমে এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যদি গিয়ে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে সেখানে দুটো মূর্তি আছে বসানো। একটা মূর্তি সাধু পিতরের, আর পিতরের হাতে দুটো চাবি, আর আরেকটা মূর্তি সাধু পলের, তার হাতে আছে একটা বড় তরবারি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্ট যখন শিষ্যদের জিজ্ঞাসা করলেন, আর শিষ্যদের হয়ে পিতর উত্তর দিয়েছিলেন, আপনি সেই খ্রিস্ট, আপনি জীবনময় ঈশ্বরের পুত্র। আর যিশু বলেছিলেন, জোনার ছেলে সিমন, রক্তে মানুষের মানুষ না, স্বর্গনিবাসী পিতা তোমাকে এই কথা বলতে বাধ্য করিয়েছে। পবিত্র আত্মার অনুপ্রেরণায় পিতর এই কথা বলতে সক্ষম হয়েছিলেন। পবিত্র আত্মার অনুপ্রেরণায় পিতর যীশু খ্রিস্টকে উপলব্ধি করেছিলেন যে যীশু খ্রিস্ট তার জীবনে কে, তিনি সেই পরিত্রাতা, তিনি সেই মুক্তিদাতা। বাইবেল থেকে আমরা ঈশ্বর পুত্র যিশুর সম্পর্কে আমরা কি বলি, কি মনে করি, কি জানি? আমরা যিশু একজন সাধারণ ছুতরের ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ছুতর মিস্ত্রির ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 30 বছর বয়স পর্যন্ত তিনি ছুতরের কাজ তিনি করেছিলেন। ছুতরের কাজ করে তিনি সংসার চালিয়েছিলেন। আমরা বাইবেল থেকে এটা জানি। যিশুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা তাকে অবহেলা করেছিল। তিনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের দ্বারা অবহেলিত। যিশু দুজন দস্যুর মাঝখানে ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছিলেন। যিশুর মৃতদেহ ভাড়া করা
কবরে সাহিত্য করে রাখা হয়েছিল। বাইবেল থেকে আমরা জানতে পারি যে যিশু কে। মঙ্গল সমাচারে আমরা কি দেখি? মঙ্গল সমাচারে আমরা কি দেখি? মঙ্গল সমাচার বলছে কুষ্ঠ রোগীদের কাছে যিশুকে, কুষ্ঠ রোগীদের কাছে যিশু হলেন সুস্বাস্থ্যকারী ঈশ্বর। মন্দ আত্মাকারীর কাছে যিশুকে, মন্দ আত্মাকারীর কাছে যিশু হলেন মুক্তিদাতা ঈশ্বর, তাদেরকে মুক্ত করেছিলেন। জায়রাস কন্যার কাছে যিশুকে, জায়রাস কন্যার কাছে যিশু হলেন জীবনদাতা ঈশ্বর। মাগদলেনীর কাছে যিশুকে, মাগদলেনীর কাছে যিশু হলেন ক্ষমাদানকারী ঈশ্বর। আর আমাদের মতো পাপীর কাছে যিশুকে, আমাদের মতো পাপীদের কাছে যিশু হলেন রক্ষাকারী ঈশ্বর। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, যিশু পিতরের কাছে নিজ অভিজ্ঞতা অনুযায়ী যিশু পিতরের কাছে কে? আর পিতর কি বললেন? পিতর বললেন, তুমি সেই খ্রিস্ট, তুমি জীবনময় ঈশ্বরের পুত্র। তাই খ্রিস্ট আমার প্রিয়জনেরা, যিশু খ্রিস্টের প্রতি পিতরের এই বিশ্বাস দেখে যিশু খ্রিস্ট তার হাতে তুলে দিলেন স্বর্গরাজ্যের চাবি। আর সেই চাবি, যে চাবি আজও পর্যন্ত আমরা দেখতে পাই সেই রোমে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ভিতরের যে মূর্তি আছে, সেই মূর্তি আমরা দেখতে পাই তার হাতে দুটো চাবি তিনি ধারণ করে আছেন। সেই চাবি তুলে দিয়েছিলেন যিশু নিজেই, কারণ তার বিশ্বাস, যিশুর প্রতি তার বিশ্বাস, সেই বিশ্বাস দেখে তিনি যিশু খ্রিস্ট মনে করেছিলেন যে এই পিতরই পারবে আমার এই মণ্ডলীকে পরিচালনা করতে। তাই তিনি দিলেন সেই অধিকার, পিতরের হাতে চাবি তুলে দিয়ে তিনি দিলেন সেই অধিকার যে পৃথিবীতে বেঁধে দেওয়া, বেঁধে রাখা আর খুলে দেওয়ার অধিকার তিনি এই চাবির মধ্য দিয়ে তিনি দিয়ে দিলেন পিতরকে। এই চাবির মধ্য দিয়ে যিশু খ্রিস্ট পিতরকে দিলেন সেবা করার অধিকার। মানুষকে যেন সে সেবা করতে পারে সেই অধিকার তিনি দিলেন চাবির তুলে দেওয়ার মধ্য দিয়ে। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, সেবা ও নিয়মাবর্তিতা পাওয়ার তিনি দিলেন, অধিকার তিনি দিলেন, গুরুত্ব তিনি দিলেন, যাতে এই চাবির মধ্য দিয়ে পিতর যেন মানুষের সেবা করতে পারে এবং মণ্ডলীর মধ্যে যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন যেন প্রবর্তন করতে পারেন, যেন অক্ষত রাখতে পারেন, মানুষকে শেখাতে পারেন, তার জন্য তিনি এই অধিকার দিলেন। সেই একই অধিকার যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের উপর দিয়েছেন, যারা তাঁর রক্তে দীক্ষিত, তার বাণীতে আমরা দীক্ষিত। আমরা যেন সেই মানুষের সেবা করতে পারি, আমরা যেন সেই মণ্ডলীর নিয়ম কানুন মেনে চলতে পারি, আমরা যেন পরস্পরকে ক্ষমা করতে পারি। সেই চাবিকাঠি তিনি আমাদের প্রত্যেকের হাতে তুলে দিয়েছেন। শুধু সেই পিতরকে না, আজকের আমাদের প্রত্যেকের হাতে, প্রত্যেকের উপর সেই দায়িত্ব ন্যস্ত করেছেন। তাই খ্রিস্ট আমার পেছনে আসলে আজকে এই খ্রিস্ট জাগে যে দায়িত্ব যীশু খ্রিস্ট পিতরকে দিয়েছিলেন, সেই একই দায়িত্ব তিনি আমাদেরকে দিচ্ছেন, যাতে সেই দায়িত্ব আমরা বহন করে নিয়ে যেতে পারি। তার জন্য
তিনি তার দেহ, তার রক্ত দিয়ে তিনি আমাদেরকে শক্তি প্রদান করতে চাচ্ছেন, যাতে তার সেই দেহ, রক্ত, তার বাণী আমরা শুনে যেন আমাদের অন্তরে আমরা শক্তি উপলব্ধি করতে পারি। আর সেই শক্তি যেন সেবার মধ্য দিয়ে, মানুষকে ভালোবেসে সেবার মধ্য দিয়ে, নিয়মাবর্তিতার মধ্য দিয়ে যেন ঈশ্বরের সেই বাণী অক্ষত রাখতে পারে, এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজান উৎসর্গ করি। এখন আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস সত্য উচ্চারণ করি। স্বর্গমণ্ডলের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টকে আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যন্ত্রণা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গতকাল সমাধিস্থ হইলেন, পাতলা গ্রহণ করলেন, তৃতীয় দিবসে মৃতের মধ্য হইতে উত্থান করলেন, স্বর্গারোহণ করলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বতে উচ্চ আছেন, সেই স্থান হইতে জীবিতকে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময়ী কাতলিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সঞ্চয়, পাপের ক্ষমা, শরীরের পুনরুদ্ধার এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, আসুন আমরা এখন মানুষের কল্যাণের জন্য ঈশ্বরের চরণে আমাদের আবেদন আমরা নিবেদন করি। আমাদের সকলের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট এবং সাধারণ মানুষ ধর্মসাধকদের জন্য আমরা প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলিয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্মান ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তির বাণী প্রযুক্ত ধারক এবং বাহক হতে পারেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, তোমার প্রেমের বাণীর বন্ধনে তুমি সকল মানুষকে নিয়ে গড়ে তুলতে চাও এক পূর্ণ পরিবার, বৃহৎ এক মানব পরিবার। আশীর্বাদ করো, আমরা যেন আমাদের মনের দরজা বন্ধ করে না রাখি, আমরা যেন বিভেদের প্রাচীর গড়ে নিজেদের বিচ্ছিন্ন করে না রাখি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের অন্তরে জাগাও তুমি ভক্তির একাগ্রতা, আমরা যেন স্বেচ্ছায় ভক্তি ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে তোমার আদেশ সকল পালন করতে পারি। আমরা যেন তুচ্ছ পার্থিব আনন্দের কাঙ্গাল না হয়ে শ্রেয়তর আনন্দের প্রত্যাশায় জেগে থাকতে পারি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, তুমি তোমার প্রেরিত শিষ্যদের করে তুলেছিলে এক সুদৃঢ় ভিত্তি, যার উপর তুমি গড়ে তুলেছিলে তোমার প্রেরিত মণ্ডলীকে। তাদের সাক্ষ্য বাণীতে বিশ্বাস করে আদি মণ্ডলী যেমন খ্রিস্ট ভক্ত হয়ে উঠেছিল, তেমনি আমরাও যেন সেই একই বিশ্বাস অটল থেকে তোমার পরিত্রাণ বাণীর সুযোগ্য সাক্ষী হতে পারি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। আমরা বিশেষ করে প্রার্থনা করি রুনা হালদারের জন্য, যিনি তার জন্মদিন আজকের পালন করছে। করুণাময় পিতা পরমেশ্বর তাকে আশীর্বাদ করেছে, তার সঙ্গে সঙ্গে তাকে বিপদ মুক্ত করেছেন এবং তার পরিবারকে আশীর্বাদ করেছেন। সেই একই পরিবার যেন তার সঙ্গে সঙ্গে থাকেন এবং পরিবারের সঙ্গে থেকে শান্তি দানের ধন্য করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। আমরা বিশেষ করে প্রার্থনা জানাই যারা ঈশ্বরের কৃপা পেয়েছে এবং সেজন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে উপস্থিত হয়েছেন নিজ নিজ বাড়িতে ঈশ্বরের চরণে। তারা সেই একই ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করেন, তাদের সঙ্গে সঙ্গে থেকে তাদের সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই।
আমরা প্রার্থনা করি এরল, মহেন্দ্র, দিলীপ এবং তার পরিবার যারা মারা গেছেন তারা, সুষমা এবং প্রফেসর সবের লব, জ্যোৎস্না, সুশীল কৈলান, সিমন রিকা বংশ এবং ইগনাসিয়াস রোজারিওর জন্য আমরা প্রার্থনা করি। করুণাময় পিতা পরমেশ্বর তাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন, কৃপা করে তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তার সেই স্বর্গরাজ্যে যেন চিরশান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করেন ঈশ্বর, তাদের মঙ্গল করেন, তাদের আশীর্বাদে ধন্য করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করুন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার চরণ কমলে যে সকল প্রার্থনা আমরা অর্পণ করলাম এবং যে সকল প্রার্থনা আমাদের অন্তরে রয়ে গেছে, অন্তর্জামে আমাদের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। গান সংখ্যা 49। প্রিয়জনেরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলে এই জগতের সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে যোগের উৎসর্গ গ্রহণ করুন। হে পিতা, তোমার পুত্র যিশু একবারের মতো নিজেকে মিলনযোগ্য বলি রূপে উৎসর্গ করে সকল মানুষের জন্য অর্জন করেছিলেন তোমার সন্তান হওয়ার অধিকার। এবার অনুনয় করি তোমায়, এই যে আমরা তোমার পরিজন হয়েছি, আমরা যেন একতা ও শান্তির বন্ধনে চির আবদ্ধ থাকি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছি আমাদের পূর্ণ প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা করুণাময় পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের জীবনের সর্বক্ষণে স্বাস্থ্যে অস্বাস্থ্যে, সুখে দুঃখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। এই পৃথিবীর পথে ঘাটে তিনি ঘুরে বেড়ালেন, পথের ধারে তিনি অশুভ শক্তিতে আহত যেসব মানুষকে পেলেন তিনি তাদের মঙ্গল করলেন, তাদের দেহ মনের ক্ষত সারিয়ে তুললেন। আজও সেই দয়ালু সামান্য মানুষের মতো তিনি মানসিক ও দৈহিক আঘাতে আহত মানুষের পাশে এসে দাঁড়ান, তার ক্ষতস্থানে সান্ত্বনার তেল লেপন করেন, তার শুষ্ক কণ্ঠে উদ্দীপনার রস ঢেলে দেন,
তার অপরূপ করুণা কর্মে দুঃখ বেদনার অমানিসায় অবসান হয়, জেগে ওঠে নিস্তার দিবসের আলো। তাই আমরা সর্বদূত সকল সাধু সাধ্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠি তোমার কীর্তি গাথা, ধ্বনিত করে তোমার মহাস্তুতি গান। পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে পুণ্য পরম তুমি যে পুণ্য পরম পুণ্য পরম তুমি যে পুণ্য তুমি যে বিশ্বভুবন স্বর্গময় বিশ্বভুবন স্বর্গময় সেই চরণ তলে নামিছে পুণ্য তুমি যে দেখিয়া মন্দিত জয় জয় ধ্বনি মন্দিত জয় জয় ধ্বনি জ্বলিছে পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে পুণ্য পরম তুমি যে করুণানিধি দয়ালু ধন্য সে তিনি নিখিল সারণ বন্দনা গম্ভীরতা বন্দনা গম্ভীরতা দেবলোকে রমিছে পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে পুণ্য পরম তুমি যে। এখন আসুন আমরা সকলে মিলে এই ইষ্টযজ্ঞে অংশগ্রহণ করি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি তোমার আত্মস্পর্শাই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সঙ্গের রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পামোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। যতবারই ঘুচে ঘোরা যতবারই পাত্র থেকে ততবারই প্রভু যিশু তোমার মুখের কথাই স্মরণ করে তোমার পুনরাগমনে হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই চুমন্দায় রুটি এই মন্ত্রপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই।
আমরা সবিনয় মিনতি করি এই খ্রিস্ট চক্রবর্তী অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তগণকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত ভক্তগণ সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছ, বিশেষ করে হেরাল্ড, ডেভিড, মহেন্দ্র ঈশ্বর, দিলীপ হালদার এবং তার পরিবারে যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছ প্রভু, সুষমা বংশে, প্রফেসর সমীর লবণ, জ্যোৎস্না মাকাল, সুশীল কৈলান, সাইমন রীতা বংশ, ইগনাসিয়াস বিলোচার্য, তাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছো প্রভু, তাদের আশীর্বাদ করো। দীক্ষাস্নান সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারে। পুনরুত্থান তার সাথে আমাদের যে সমস্ত প্রিয়জন নিগৃহীত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দেওয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দিক থেকে তাদের সকল উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করে, বিশেষ করে রুনা হালদার, যিনি তার জন্মদিন পালন করছেন, শুভ্রা বংশের পরিবারের প্রতি, আগ্নেশের পরিবারের প্রতি, অ্যালেনের প্রতি এবং তার পরিবারের প্রতি, পরেশ বংশ যিনি অসুস্থ, তার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ কর প্রভু। ঈশ্বর জনী ধন্য কুমারী মারিয়া, ধন্য পুণ্যশীল স্বামী স্বামী জস্যান, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধ্য তোমার প্রতি লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তনি, কলকাতার সাধ্বী মালা ক্রাইচা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমাদের সবাইকে তার রক্ত দ্বারা আমাদের তার পিতার সন্তানে পরিণত করে তুলেছেন। তাই আসুন আমরা সন্তান মনোভাব নিয়ে যিশুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা সকলে মিলে বলি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু আমার দলকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমাদের শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি না, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান।
প্রভুর শান্তি সর্বদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি অভিবাদন জানাই। শান্তি বাবু হর বিশ পাদক নিশু সাধু ঈশ্বরে করুণা কর করুণা কর করুণা কিরণ গুরু বাবু হর বিশ পাদক নিশু সাধু ঈশ্বরে করুণা কর করুণা কর করুণা কিরণে বাবু হর বিশ পাদক নিশু সাধু ঈশ্বরে দেহু শান্তি দেহু শান্তি শান্ত স্বরূপী বিরাজ। এই দেখো ঈশ্বরের শাবক, এই দেখো বিশ্ব পাপহারণ, প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। তুমি যে আমার প্রিয় বিষ্ণু, আমি তাহার বলি সুদয়ের স্মরণ তোমার কথা কি আমার আত্মার গান সংখ্যা 452/2। সুন্দর ঈশ্বপুত্র তুমি বিশুদ্ধ ভুনা প্রাণের প্রদীপ জেগে আজ আমি তোমাকে তোমাকে করি না। সুন্দর ঈশ্বপুত্র তুমি বিশুদ্ধ ভুনা প্রাণের প্রদীপ জেগে আজ আমি তোমাকে করি প্রণাম। স্মরণ করি ওই শ্রীমুখ তোমার সংসারী আজ ভাই কি আমার। স্মরণ করি ওই শ্রীমুখ তোমার সংসারী আজ ভাই কি আমার। শুধু যেন আমি সৎ কাজ প্রভু হতে পারি তোমাকে
বান প্রকাশ সবুজায়ন আবাসন থেকে ইগনাসিয়াস বিকাশ লেকরা, পিতামাতা নাথানাইল ও ডলি রুজিলেন এবং হাজারিবাগ ঝাড়খণ্ড থেকে অমৃতা প্রীতা সরেন, পিতামাতা প্রভু প্রীত এবং রোসলিন, এদের শেষ বান প্রকাশ। এরা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এদের জন্য আমরা প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর যেন এদেরকে আশীর্বাদ করেন। বিশেষ ঘোষণা, মা হেলেন কানের নবেনা 29 আগস্ট ফ্ল্যাগ হোস্টিং এবং 30 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর নবেনা এবং 8 সেপ্টেম্বর ফিস্টে। এভরিডে প্রত্যেক দিন নবেনার মিশা হবে সন্ধ্যা 6টায়। আপনারা ফেসবুক লাইনে যোগ দিতে পারেন। আবার বলছি, মা ভ্যালেন্টাইনের নভেনা 29 আগস্ট ফ্ল্যাগ হোয়েস্টিং, 30 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত নভেনা এবং 8 সেপ্টেম্বর ফিস্ট ডে এবং প্রত্যেক দিন 29 তারিখ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত সন্ধ্যা 6টায় নবেনা এবং খ্রিস্টজাগে। আপনারা ফেসবুক লাইভে অনলাইনে আপনারা যোগদান করতে পারবেন। আসুন আমরা ঈশ্বরকে শেষ মিনতি জানাই। আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? আপনি স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। আসুন আমরা প্রার্থনা করি। হে দয়ার সাগর, তোমার দিব্য প্রসাদ গ্রহণ করে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, তোমার স্নিগ্ধ দয়ার স্পর্শে জুড়িয়ে দাও আমাদের বিক্ষত অন্তর। আমাদের সেই একাগ্রতা দাও, আমরা যেন আমাদের সাংসারিক জীবনে তোমার সকল ইচ্ছা পূর্ণ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট সমাপ্ত হলো, আমাদের সবাইয়ের শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর। হাতে হাতে হাত ধরে চলবে মধুর মাখাটি হাতে হাতে হাত ধরে চলবে মধুর মাখাটি মিলনের মধ্যে সংঘর্ষে ঘরে মনোপ্রাণ মিলনের মধ্যে সংঘর্ষে ঘরে মনোপ্রাণ অনাদরে হয়ে মধুর মাখাটি হাতে হাতে হাত ধরে চলে মধুর মাখাটি